কাকার শালিও কিন্তু আমার সঙ্গে আছে। কাকার শালি কিন্তু আমাকে বলছে এরকম এরকম বলবি। হ্যালো, হ্যাঁ বল বুঝু। বাসা না অমন আসবে অমন যাবে, বেশি নাটক না করে পড়াশোনার দিকে ধ্যান দে, ঠিক আছে? আমি না তোমার শালি মানে তুলিকে ভালোবাসি। কংগ্রেস, কেমন আছো সবাই? আমার নাম রূপঙ্কর দাস। তোমরা যতক্ষণ দেখছো আমার ভিডিও, কথা দিচ্ছি তোমাদের মাইন্ড থাকবে বিন্দাস। তো তোমাদেরকে সবাইকে স্বাগত ভালোবাসার মানুষ রূপঙ্কর এই চ্যানেলে। তোমরা ব্লগ ভিডিও থেকে আমার প্র্যাঙ্ক ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো। যেখানে ব্লগ ভিডিওতে আমার 60-70 খানা ভিউ আসতো, আর সেখানে তোমরা কোথায়? আমি যখন এই ভিডিওটা শুট করছি এখন তৎকালীন ভিডিওতে ভিউ আছে 223 খানা। মানে এটা আমার কাছে অনেক পাওনা। তাই জন্য তোমাদের জন্য আবার ভিডিও এনেছি, প্র্যাঙ্ক কল। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে বলা হয়নি কিন্তু আমি কার ওপর প্র্যাঙ্ক কল করছি। তো মেনলি আমার কাকার ওপর প্র্যাঙ্ক কল করব, আর তার আগে তার শালিকে কল করে নেওয়া যাক। তো তার শালিকে আগে বলে দিতে হবে যে আমি যা যা বলবো তালে তাল মেলাবি শুধু, ঠিক আছে? তো আগে কলটা করি। হ্যালো, ভালো আছিস? আগের বার ভয়েস চিনতে পারলি, এবারে ভয়েস চিনতে পারছিস না? শোন না, একটা ভিডিও বানাবো বুঝলি? এই মেঘলা ওয়েদারে কন্টেন্ট পাচ্ছিলাম না, তাই ফোন করছি। আমি কিছু কিছু কথা বলবো, কিছু মাইন্ড নিস না, ঠিক আছে? আমি আমার কাকার ওপর প্র্যাঙ্কটা করব, তুই শুধু হ্যাঁতে হ্যাঁ নাতে না, ঠিক আছে? মেনলি আমি কাকাকে বলবো যে আমি তোকে ভালোবাসি, ঠিক আছে? আচ্ছা, দেখবো রিয়াকশন কি হয়। আচ্ছা ঠিক আছে, अभी मजा आएगा ना भिड़ो। ভালো কথা। বলবি কি আমি এখনই বিয়ে করবো, মা বাবা জানে না, এমন করে বল। হ্যাঁ, না না, শোন না শোন না, আমি কি বলছি, এরকম বললে বিশ্বাস করবে না, ঠিক আছে? আমি বলবো অনেকদিন ধরে বলতে পারছিলাম না, তো তোমাকে বলবো। তো তুমি আমার মাকে বুঝিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো কাকার শালিও কিন্তু আমার সঙ্গে আছে। কাকার শালি কিন্তু আমাকে বলছে এরকম এরকম বলবি। হ্যালো, ভালো আছো? আমি নীল। কি করছো? এই বসে আছি। বল। একটা দরকারি কথা বলার ছিল। বল। মানে তোমার সঙ্গে তো সব কথাই শেয়ার করি, বাট এটা শেয়ার করলে জানি না তুমি কি মনে করবে। আমি একজনকে ভালোবাসি। তুমি আবার কিছু মনে করো কি না? আরে বল না রে বাবা। তুলিকে। জানি না। তো তুমি একটু হেল্প করবে না? ইয়ার কি মারছিস না? সত্যি আমি কি করে জানবো? মানে ইয়ার কি তোমার এটা মনে হচ্ছে ইয়ার কি? আমি এরম ভাবে বলি? কথা বলেছিস? তোর সাথে কথা বলেছিস? ওর সাথে তো কথা বললাম। অ্যাড কল করবো? কি বললো? আরে ওর সঙ্গে মানে ও জানে, ও আমাকে বলেছে, বাট বলছে যে আমার মা কোনোদিন কোনো যদি সমস্যা হয়, ধরো আরও রিলেশনটা অনেক মানে ভেতরে চলে যাবে, তখন কেউ কাউকে ছাড়তে পারবে না, তখন কি হবে? ওর জন্যে আগে থেকেই বলে রাখা ভালো। ওর জন্য বলছে কি যে আমার মাকে কোনোভাবে রাজি করা, তাই আমি কি ভাবলাম যে তোমাকে ফোন করা যাক। তুমিও ফোন করেছিল একটু আগে, মানে একটু আগে, মানে তুইও করলি, তুমিও তার আগে করলো। ও কি বললো জানি না, অন্য কোনো ব্যাপারে কথা বললো বলে রেখে। মানে কিছু বলতে চাইছিল বা এরকম কিছু? কি জানি না, কিছু বলেনি। ও কি বললো দাদা? আরে ও কিছু বলেনি, মানে মানে আমরা দুজন ঠিক আছি। কি আছে ওর রিয়াকশন? হ্যাঁ, মানে ওই তো আমাকে বলেছিল। যা করবি ভেবে করবি। ঠিক আছে, আমি একটু করছি, ওকে অ্যাড কল করছি, ঠিক আছে? এই এখন না, দাঁড়া, আমি দাঁত মাজছি, পরে করে। তাহলে তুমি কল করো। ধর আমি আসছি, ধর। A few moments later. গাইস এসছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। অ্যাড কল করি? আমি শুনবো, আমি কলে থাকবো না। প্রথমে আমি যেমন করবি যেন আমি নেই কলে, ঠিক আছে?
মুরগা মুরগা মুরগা। ঠিক আছে দাঁড়াও, এই এখান দিয়ে কি হচ্ছে? অ্যাড ম্যাড কিচ্ছু হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, কাটছে। তুলিকে আগে ফোন করে ওকে ম্যানেজ করতে হবে। হ্যালো, এই ও মানে কি বলতো, কাকা বলছে কি মানে তোকে অ্যাড কল করতে, ঠিক আছে? বাট আমি অ্যাড কল করিনি, আমি আগে তোর সঙ্গে কথা বলে নিচ্ছি, ঠিক আছে? তো বলছে যে কাকাকে অ্যাড কলে রাখতে, কিন্তু তুই যেন না জানিস কাকা আছে, ঠিক আছে? এমনভাবেই কথা বলবি, তোর আর আমার মধ্যে এরকম কথা হবে, ঠিক আছে? তুই আর আমি কথা বলবো, কাকা যা শুনবে, ঠিক আছে? তারপর তারপর কাকার রিয়াকশন হবে, আর তোর দিদিকেও কিন্তু বোকা বানাতে হবে। अच्छा মানে করছে, হ্যাঁ ওকে কল করছি কাকাকে। হ্যালো তুলি, বল কি করিস? তারপর তোর মাকে কি বললি? কিছু বলেছিস তোর মাকে? না, কিছু বলিনি। তোর মাকে কিচ্ছু বলিসনি? না, মানে আমি কি মানে আমার কাকাকে বলবো মানে ম্যানেজ করার জন্য? হ্যাঁ, তোমাকে আমার জামাইবাবুর সাথে কথা বলি। তুই তুই কি ফোন করেছিলিস না কিছুক্ষণ আগে তাকে তোর জামাইবাবুকে, মানে আমার কাকাকে? না, দিদিকে করেছিলাম। ভাবছিলাম বলবো, ভাবলাম তুই বলবি বলবি, আপনি আবার কি বলবি? তুই কি বলবি? তাহলে আমি অ্যাড কল করছি একে, আমার কাকাকে। আর তোর এক কাজ কর, আমি একটা কথা বলি, তুই তো জানিস তোর দিদি কেমন, তুই তাহলে তোর দিদিকে একটু ইয়ে কর, ম্যানেজ কর। তা আমি অ্যাড কল করছি, দিয়ে যদি কাকা ধরে তুই দিদিকে দিতে বলবি, ঠিক আছে? মানে তোর দিদিকে বলার দায়িত্ব তোর, পারবি? ভয় লাগে। ভয় না, আমিও বলবো, দেখি ফার্স্ট টাইম কথা বলবো, তারপর দেখি কি বলে। আর দেখি কাকা ধরলে কাকাকে ম্যানেজ করবো, কাকার বউকে ম্যানেজ করবে, ঠিক আছে? মানে তোর দিদিকে ম্যানেজ করবে। ফার্স্ট আগে কাকাকে মানে সেই জায়গায় আনি, ঠিক আছে? আচ্ছা, হোল্ড করছে, হ্যাঁ মানে ইয়ে করছে। হ্যালো, ও কাকা, কাকা, হ্যালো কাকা। হ্যালো, হ্যাঁ, বল। কি করছো? এই তো বসে বসে রয়েছো? কি সিয়ানাবাজি। একটা কথা বলার ছিল, কি কথা? মানে তুমি যদি আবার কিছু ভাবো। কি বলবো, মানে লজ্জা লাগছে। আমি তো তোমার সঙ্গে অনেক কথাই শেয়ার করি, বাট এটা শেয়ার করতে কেন জানি না খুব একটা লজ্জা লজ্জা ফিল হচ্ছে। আর তার মধ্যে জানি না মানে তুমি কি ভাববে। আমি একজনকে ভালোবাসি। কাকে বললে আবার রাগ করবে না তো? সত্যি কথা বলো, রাগ করবে না আমার দিব্যি? হ্যাঁ, আরে বল তো আগে। আমি না তোমার শালি মানে তুলিকে ভালোবাসি। ও মানেটা আমি কি বলবো, তোরা দুজন করিস, তোরা দুজন বলবি। একটু তোমার বউকে ম্যানেজ করো, তোমার বউকে ম্যানেজ করলে তোমার মা ম্যানেজ হয়ে যাবে। আমার বউকে ম্যানেজ করবো? আমার বউ আশা করছি মনে হয় না কিছু বলবে বলে। ডাকো দেখি কি বলে। তোরা যদি দেখ, তোরা যদি করবি সেইভাবে করবি, তোরা যদি এগাতে চাস সেইভাবে এগাবি, পুরোপুরির জন্য এগাবি। এবার যদি আট খাপচার মতন হয়ে যায়, জিনিসটা খারাপ হবে। এবার দেখ কি করবি তোরা। সেটা তো বুঝতে পারছি। কই কাকিমাকে দাও, কাকিমা অ্যাকচুয়ালি একটা কথা বলি, তুলি না অ্যাড কলে আছে। কোনো প্রবলেম নেই, তুলি একটু কিছু বল। হ্যালো, এই হারামি, দেখো আমি কিন্তু বলতে চাইছিলাম, কিন্তু আমাকে নীল বারণ করেছে। বল কি করবো বলো?
তুই জানিস তুই কি করবি তোর লাইফ, এখানে আমি কি বলবো। হ্যাঁ, তারপরে নিয়া করবি, তারপরে সাপোর্টের জন্য আছি আমরা, কিন্তু কি করবি এবার তোর ডিসিশন, আমি কি বলবো। দিদি আসছে, দাঁড়া, দিদি হচ্ছে এখন ফ্রেশ হচ্ছে। ও গাইস, মজা মজাই মজা। কি করবি দেখি, বোকার মতন কোশ্চেন করছিস, এটা নিজেদের ডিসিশন কি করবি তোরা, যদি জন্য কি হয় মনে হয়। মাকে বললে মা ফুফে আমায় রেখে কি করবি তোদের ডিসিশন, যদি ভাবিস যে এগাবি তাহলে সেইভাবেই এগা, যদি ভাবিস না বেকার সেই তাহলে বেকার কর। আমার কিন্তু গাইস মিউট করা। হ্যাঁ পাগলি, পাগলি, হ্যাঁ পাগলি শোন, তুলি তুই তোর দিদিকে ম্যানেজ কর, আমি কিন্তু আমার দিদি বললে না আমাকে একদম দেবে ওপর দিলে চুপ কর, দাঁড়া আমাকে কথা বলতে দে। আরে বলো ভাই, শুনতে বললাম, বলো ভাইপো কথা বলবে, চলে আসবে। দরকারে কি দরকারে ফোন করেছে দেখ আগে। ফার্স্টে ভেবেছিলাম কাকাকে আমাদের দলে নেব, বাট না, কাকাকে দলে নিলে হবে না, চলবে না। মুরগা মুরগা মুরগা, আমাকে কোনদিন এরম মুরগা বানিয়ে দেবে, ঠিক আছে? তো আমি সেই ফ্যাসাতে পড়বো না। আমি যখনই দেখবো কোনো অন্য লজিকের কথা হচ্ছে, আমি সাইড কাট মারবো। ঠান্ডা হয়ে যাচ্ছে আর তুমি বসে বসে জ্ঞান এ ওভার অ্যাক্টিং করছে তুলি, এরকম বুঝে যায়। হ্যালো, হ্যাঁ বল, বলছি কি হ্যাঁ বল। নীল আছে না, নীল আমাকে পরশু দিনকে প্রপোজ করেছে। তোর ভাইপো। আমার ভাইপো কে গো? কে ভাইপো? মনে হচ্ছে মুরগি বানাচ্ছে আমাকে, কথা বলতে পারছি না, ভয়েসটা আলাদা আলাদা লাগছে। হ্যালো হ্যালো, নীল কথা বল। হ্যালো, কি বলবো তুই বল আগে। এই কে রে? আমি নীল। কোন নীল? এই আর কি মেরো না। আচ্ছা বল কি হয়েছে শুনি। তো আমাকে প্রপোজ মেরেছে, কোনো দিনই হবে না। দিদিকে জিজ্ঞেস করে তারপর এখন কি করবো সেইটা ভাবতে, আমাকে খুব ভালোবাসে, তারপরে বাবা বলছে। ও বাবা, তাই নাকি রে? হ্যালো, কি বলবো সত্যি? তোকে মিথ্যে? আমরা সত্যি কথা বলছে আমার না পেলে মরে যাবে, কি করবো? কোথায়, রেল লাইনে? এটা 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 তুলি একটু বাড়িয়ে বললো, আমি এটা কখনোই বলিনি। আচ্ছা, না এলাম তো ঘরের সামনে রেল লাইন আছে মনে। আরে হাসি না, ইয়ার্কি না, মানে ব্যাপারটা যতক্ষণ না মিটছে আমি খেতেই পাচ্ছি না। ও বাবা, তাই নাকি? এত ভালোবাসা কবে থেকে হলো? আমার তো মনে হচ্ছে তুমি ব্যাপারটা কি ইয়ার্কিতে নিচ্ছ। হ্যাঁ, কি করবো বল, টেনশন আছে। ও বাবা, তোর আবার টেনশন হবে? এ তুলি একটু ওভার অ্যাক্টিং করছে, একটু রাফ কথা বলতে হবে। তা তুমি কি একা একা দায়িত্ব নিয়েছো? একদম, আমার নিজের দায়িত্ব আমি নিজে উঠিয়েছি। আমাদের দায়িত্ব আমরা নিয়ে নেবো। জানো, সে তোমরা জানো, তোমাদের পার্সোনাল চয়েস। ও তার মানে তুমি আমাদের উপর ছেড়ে দিয়েছো, মানে কোনো প্রবলেম নেই, তাই তো? আমি কিচ্ছু জানি না। কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই তো? আমার কোনো প্রবলেম নেই, আমি ওইটা বলছি না। তোমাদের পার্সোনাল লাইফ, ঠিক আছে? তোমরা কি করবে না করবে তোমরা জানো, তোমার মা জানে, তোমার বাবা জানে, এর মা জানে, এর বাবা জানে, আমি কিছু নেই। ওর মা মানেই তো তোমার মা। তো ওটাই নাকি, জানতাম না তো। কি ওর মা? এত সত্যি? তোমার বোনের মা মানে তোমার মা না? সত্যি আমার মা হয়? ও আমি জানি না। আমার তো মনে হচ্ছে তুমি ইয়ার্কিতে নিচ্ছ ব্যাপারটাকে। আর কি কেন নেবো, কি অবস্থা? আমি তারপরে একবার এটাও ভাবলাম যে এটা বলার পর যে ওই
কাকিমা ভাইপোকে সেই ভালোবাসবে কিনা, সেই সম্পর্ক থাকবে কিনা বাবা সেই কেন ভাইপোকে ভালোবাসবো না ভাইপোকে সম্পর্ক ভাই থাকবে না। ভাই ভাইপোকে আগে আগে যেমন ভালোবাসতে তেমন বাসবে তো? একদম কোলে তুলে ভালোবাসবো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তুই ভাবলি তোর কাকিমা বসলে যাবে? হ্যাঁ তুমি না সত্যি ইয়ার্কিতে নিচ্ছ ব্যাপারটা। ওই আমি সিরিয়াস বলছি, তুই আর কিছু নিচ্ছিস। আমাকে কেন জানি না তুমি হেসে হেসে কথা বলছো তো, আমার মানে বিশ্বাস হচ্ছে না। ভালোবাসা না অমন আসবে অমন যাবে, বেশি নাটক না করে পড়াশোনার দিকে ধ্যান দে, ঠিক আছে? অনেক হয়েছে। নীল আছে লাইনে কথা হ্যাঁ নীলকেও বলছি আর তোকেও বলছি, তুই হলো পড়াশোনার দিকে ধ্যান দে। এখন কলেজটা পার হোক, তারপরে দেখা যাবে। এইবার বোঝা যাচ্ছে মুরগি হয়েছে। এখন পড়াশোনা আসছে, ওইদিকে ধ্যান দে। আর তুইও জানিস তো যে মা কিন্তু কম এসছে, জানিস তো? একটুখানি পড়াশোনার দিকে দাও, ফোকাস দাও। তাহলে এখন আমিও নেই, রুবিদিও নেই, ঠিক আছে? আর ওইটার কথাও ছেড়ে দাও, এখন তোমাকে সংসার সামলাতে হবে। রকি এখন ছোট, এইসব দেখো, ভালোবাসা অনেক আসবে অনেক যাবে। যদি ও যদি তোকে যদি সত্যিকার ভালোবাসে তাহলে ও থাকবে তোর লাইফে। 3 বছর 4 বছর ওয়েট করবে, কারণ আমার লাইফে আমার বর ওয়েট করিনি, 3 বছর ওয়েট করার পরে তো বিয়ে হয়েছে। তাহলে ও তোর লাইফে থাকলে ছেড়ে দে, অন্যের সাথে কথা নর্মাল কথা বল, এমন বলছি না, বাট ভালোবাসার দিকে এখন যাস না, এখন নর্মালি বন্ধু হয়ে থাক। দেখ আগে 3-4 বছর একসাথে আছিস কেন, তারপরে ডিসিশন নিবি দুজনকে বোঝ, জান, তারপর। এখন থেকে ভালোবাসা বললেই ভালোবাসা হয় না। এতদিন ওয়েট করতে হবে? আমি তো পারবো না এতদিন। পারবি না? তাহলে ছেড়ে দে। কেন? না তাহলে ছেড়ে দে, তাহলে অন্য মেয়েকে খুঁজে নে। অন্য আমার বোনকে এখন না 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 না, ওর এখন ক্যারিয়ার অনেক আছে, কি আমার দরকার নেই। ওর ক্যারিয়ার আমি গুছিয়ে দেবো, দরকার নেই। ও বাবা প্রথম বলবে গোছাবো, ফের পরে দেখবো গিয়ে খুন্তি নাড়ছে, দরকার নেই। সে তো খুন্তি নাড়তেই হবে। না 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 না, তা কি বিয়ে করবে? যা বলছি একটুখানি ফোকাস করে একটু মাথায় ঢুকি। এখন তোমার বয়স কম, আমি তোকে বলেছি বয়স অনেক হয়েছে, ওর বোঝার বয়স হয়েছে। 18, 19, 20, 21, 22, এই 22 অব্দি তোর এখন ছটপট ছটপট করে মন সবারই। 22-এর পর আমি এতদিন ওয়েট করার পর ও যদি না থাকে তখন তো তোমার দোষ। না থাকবে তুলি কেন থাকবে? ওই দুজনকে সত্যিকার ভালোবাসিস, কেন থাকবে না? ও বাবা, এতদিন ওয়েট করতে করতে আমার লাইফে তো অন্য কেউ চলে আসতে পারে। তাহলে নিয়ে নিবি অন্য লোককে। না তোমার বোনকে ছেড়ে দেখে তোকে বলছে নিতে, তোমার বোনকে ধরে রাখছে। আমি বললাম না যে এরকম বলার পর আর কথা বলবে না সেরকম ঠিকভাবে, যে ভাইপো। না ভাইপো কেন? ভাইপোর জায়গায় আছে। ও আচ্ছা, এখানে এখন সিরিয়াস কথা হচ্ছে। ভাইপো তো ভাইপোর সাথে হতে থাকবে, আর এখানে এখন সিরিয়াস কথা হচ্ছে, এখানে সিরিয়াসলি কথা হবে না। আগে এই কথা শেষ কর। যেটা বললাম একটু সাবধান, যাই হোক, ঠিক আছে? আর তোকেও বলছি নীল, দুজনেই একটুখানি সাবধান, ঠিক আছে? এখন বলছি না, এখন অনেক টাইম আছে না একটুখানি কি ভালোবাসা যায় না? ভালোবাসা নিকুচে ভালোবাসা। এখন নিজের ক্যারিয়ার দেখ, এখন অনেক লাইফ আছে, ভালোবাসতেই পারবি সারা জীবন। না আমি জানো তো যে মানে ক্যারিয়ার ঠিক হওয়ার পর তো অনেকেই আসবে, কিন্তু এই জিরোর সময় যে থাকবে সেই কিন্তু আসল ভালোবাসা, আমি এটাই মানি। ওইটাই তো বলছি, জিরো থেকে শুরু কর, হিরো হয়ে দেখা, কে তোকে বারণ করছে? কিন্তু জিরোর সময় একটা হিরোইন চাই, তো তারপর তো হিরো হবো। ও বাবা, হিরোইন আর বললাম না, ভাইপো বলে ছেড়ে দিলাম, সত্যি আর ছোট আছিস না, কিছু বলছি না, বন্ধু ভাবতে পারো। ওই তো হলো বন্ধু ভাবলে অনেক কিছু বলে, এই তো আমার বর ছেড়ে আমাকে। তোর মায়ের সাথে কথা বলাবি? কি বলবে আমার মাকে? কথা বলাবি? সে বলবো কি বলবে আমি শুনি একটু, তারপর তোকে বলবো। থই না, বড়দের মাঝখানে তুই কি করবি? যেমন তোরা ছোট হয়ে তোরা বলে দিলে, এবার আমি কথা বলবো নর্মালি। আমি যদি না দিই ফোন, আমি যদি ফোন না দিই তাহলে আর কিছু করার নেই, দুজনকে ব্লক করে দেয়। ব্লক যদি না করি? কে করবে না? আমার বোন করে দেবে। আর তোমার তুমি থোড়ি না কাছে আছো, ও ঠিক মানে অন্য কোথা থেকে আমার সঙ্গে SMS করবে, তুমি নিজেও বুঝতে পারবে না। আমার বোন তো আমি চিনি, অত ডিস্টার্ব। তোমার বোনকে তো তুমিই চিনবে, কিন্তু এবার থেকে তো আমি চেনাবো তোমাকে। চেনাবি? জুজু
কি বললাম শুনলি? হুম, ঠিক আছে, যথেষ্ট বড় হয়েছে। ও কাকিমা, বলে নেবো। কাকিমা, ও কাকিমা, কি হয়েছে? কা- কি হয়েছে? ভালো আছো? একদম না রে, অনেক খারাপ। কেন এই কথাটা শুনে খারাপ হয়ে গেলে? একদম। হ্যাঁ, যখন এতটা বোঝদার আছে তাহলে বক বক কেন করছিস? কন্টেন্ট দরকার। এই মেঘের ওয়েদারে কি বলবো, কিচ্ছু দরকার নেই, কন্টেন্ট দরকার। বেবি প্র্যাঙ্ক করছিল। ও আচ্ছা, বাবা ওয়াও, সুপার, কি সুন্দর ছিল। তুমি পাশ দিয়ে যে হাঁসটা বলছে না, যে বুঝতেই পেরেছিলাম প্র্যাঙ্ক, ও যা সিরিয়াস নিয়েছিল। ও মুরগি আর তুমি মুরগা। ভালো বন্ধু, হ্যাঁ ওরকম করা যায়, শুরু তো কর। ঠিক আছে, যাই হোক, ওটাই বলে, যদি বাই চান্স দেখ, বলা যায় না, হতেই পারে, মানুষ মানুষকে ভালো লাগতেই পারে। আরে তুমি একটা কথা বলো, ওর না সামনাসামনি কোনোদিন আমি দেখেছি? তো ব্যাপারটা হলো এটাই, যে দূর থেকে কাউকে চেনা যায় না। ও কেমন, ও আমার সঙ্গে ফোনে তো 10 ঘন্টা হেজিয়ে, আর 12 ঘন্টা মানে 14 ঘন্টা তো অন্য কারোর কাছেও দিতে পারে, মানে দিনে যদি 24 ঘন্টা হয়, তাই বললাম। তো ব্যাপারটা হলো, থাক থাক, শোনা থাক, এত ভালোবাসা কেমন না বুঝলি, দেখো না। ও কাকিমা, হ্যালো কাকিমা, হ্যাঁ বল বাবা। বলছি রাগ করনি তো? এখন বাবা বাবা করছে। না রে বাবা, অনেক রাগ করেছি, কি আর করবো বল, রাগ করলেও নিজের, না করলেও নিজের। ও তার মানে বাধ্য হয়ে এখন ভাইপোকে ভালোবাসছে। একদম মায়ের কোলে দৌড়ে এসো না। লাভ ইউ কাকা, কাকা, ও বাবা, ও কাকা। জিন্দাবাদ, যাও যাবো, জিন্দাবাদ। কাকা, কাকা আমার একসময় হেভি সুন্দর বন্ধু ছিল। এখন আর নেই, এখন কাকি পেয়ে ভুলে গেছে। এখন এখন কাকিমার কি বলবো, তোমায় ভুলে যাবে, কাকা কাকা হয়ে যাবে, কাকা। ও কাকা ভুলে গেছে মানে ভাইবো তো এমনিই ভুলবে, ওর জন্য কোনো বউ দরকার নেই। তো আমার অডিয়েন্সকে কিছু বলে দাও। ও বাবা, অডিয়েন্স, এই শোনো, আমার প্র্যাঙ্ক কলে সব থেকে বেশি, হ্যাঁ সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর ফলো করে দিও আমার বোনকে। হ্যাঁ, নীলকে না, আমার বোনকে। আমার বোনের আইডিটা বলে দাও তুলি। মিসেস তনু 552 তে সবাই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও আমার নতুন চ্যানেল। আর নীলকে সবাই হলো খুব ভালোবাসা দিও, শেয়ার করে দিও, লাইক দিও, কমেন্ট করো। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্র্যাঙ্কে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।